পারবেন না, বাসায় থাকতে পারবেন না। এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে। দাঁড়াই আছেন, সে আইলা সিডরের চেয়ে বড় হয়েছে। বাচ্চা কাচ্চা কই রেডি হয়ে ওই যে এখানে যান, ভিডিও করার কিছু নাই। আপনার আত্মীয় স্বজন থাকলে সামনে করে চলে যান। আপনারা খুব দ্রুত আশ্রয় সেন্টারে চলে যান, নিরাপদ স্থানে চলে যান। আপনারা খুব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে, পরে কিন্তু আর সময় পাবেন না। এখনই চলে যান, নিজে বাঁচতে, নিজের পরিবারকে বাঁচতে রেডি হয়ে চলে আসেন। আপনাদের জন্য ডুমুরিয়া ঘাটে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে এবং অপোজিটে আপনাদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। এই এলাকায় যারা চৌকিদার, আচ্ছা একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান বাবা, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, একদম ফাঁকা ফাঁকা থাকতে হবে। আচ্ছা মেম্বার সাহেব, এটা কোন স্কুল? এটা হলো শ্রীমন্তঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আপনাদের খিচুড়ি খাওয়ালে কোনো অসুবিধা আছে? কালকে আমরা খিচুড়ি দিব নাকি? ঠিক আছে, তাহলে এটা শ্রীমন্তঘাটি সরকারি প্রাথমিক। আচ্ছা ঠিক আছে, তাহলে নিরাপত্তার কোনো সমস্যা নেই সবার। এই যে আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে কেন বসছেন বলেন তো? একদিকে আমরা সবাই আসছি, বিষয় হলো যে আমরা একসাথে থাকবো, আবার ফাঁকা ফাঁকা হয়ে থাকবো, কারণ করোনা, তাই না? একদিকে আমাদের এই ঝড়ের নাম জানেন আপনারা? আমফান। আমফান সেটাও আপনারা জানেন। কিভাবে জানলেন? ও, সেটাও আপনারা জানেন, তো ভালো। এই যে এই কাঁথা বালিশ নিয়ে আসছেন যারা, তাদের ধন্যবাদ। এই যে বালিশ নিয়ে আসছেন মা বোনেরা, খুব সুন্দর থাকার জন্য বালিশ। তারপরে আর খাওয়া দাওয়ার ইনশাল্লাহ সমস্যা হবে না। মেম্বার সাহেব, আমরা এখন ওই চাল ডাল এগুলো এখনই দিয়ে যাচ্ছি, তেল, চাল ডাল তেল পেঁয়াজ আর কি আছে, আলু এগুলো রেখে যাচ্ছি। তা আপনি এগুলো রান্না করবেন, ঠিক আছে? রান্না প্রয়োজনে আমিও আপনাদের সাথে খাবো, কিন্তু তাহলে রান্নাটা একটু কেমন হতে হবে? মানসম্মত হতে, এটা আপনি বুঝতে পারছেন। কারণ আমাকে আপনি দিবেন, হ্যাঁ ইউনোকে দিবেন, আমি তো আপনাদের মেহমান এই এলাকায়, নাকি? একটু ভালো হতে হবে না? ওই যে কিন্তু আপনারা ফাঁকা ফাঁকা দাঁড়ান নাই, তাহলে কিন্তু হবে না। বাবারা একটু একটু ফাঁকা ফাঁকা কেমন তোমরা দেখো, কিন্তু ফাঁকা হয়ে সবসময় এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবে। এই জন্য আমরা সব রুমগুলো এখানে একটা আলোর ব্যবস্থা কিভাবে করবো? দোকানদার তাকে বলেন যে এখনই প্রয়োজনে ইলেকট্রিশিয়ান কাজ থাকলে লাইটের খরচ লাগবে, আমরা দিব, কোনো টেনশন নেই। মোমবাতি থেকে সব জানান, আমরা টাকার অভাব নেই, ঠিক আছে? আমরা বুঝবো, এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। মেম্বার সাহেব, আপনি এখানে দিবেন, আপনার যদি 10 টাকা খরচ হয় আমরা 12 টাকা দিব, অসুবিধা নেই, ঠিক আছে? তাও আমার এই যে লোকজন যেন কোনো কষ্টে না থাকে, কেমন? তো সবাই ফাঁকা ফাঁকা থাকতে হবে। এই যে আপনার এখানে মা বোনেরা কে আসছে আত্মীয়? হ্যাঁ, আপনার ওয়াইফ আছে, তাহলে নিশ্চয়ই আপনি দেখে রাখবেন, তাই না? এই যে আমাদের বাঙালি সংস্কৃতি তো এরকমই, যে আমরা একে অপরের কষ্টে এগিয়ে আসি, তাই না? আমরা এইভাবে মিলেমিশে এখানে থাকবো, কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকবো করোনার কারণে, তাই না? করোনার জন্য। আবারও বলি, কি জন্য আমরা ফাঁকা ফাঁকা থাকবো? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। যদি আল্লাহ না করুক আবার এখান থেকে ঝড় থেকে বাঁচতে এসে আবার করোনা বাধাই নিলাম, তাহলে সমস্যা না? এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন। ভয় লাগতেছে? ভয় নেই, লাইটে দেখে ওই রুমটা একটু দেখে আসি। তাহলে আমার ওখান থেকে একটা বস্তা এখানে রেখে যাই। হ্যাঁ, যেহেতু লোক বেশি, এখানে একটা রেখে যাই, ওখানে একটা রেখে যাই। 2 রুমে আলাদা আলাদা বড় করে রান্না করবেন, ঠিক আছে? আমি এসে খাবো, কিন্তু মনে রাখেন কাজে রান্না যেন ভালো হয়। আচ্ছা, সকলের মাস্ক আছে তো? সকলের মাস্ক আছে? আচ্ছা, সকলের মাস্ক আছে। আচ্ছা, সবাই ফাঁকা 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 ফাঁকা। ওই যে কেউ কেউ ঘুমিয়ে পড়ছে, আপনারা কি অলরেডি শুয়ে পড়ছেন? ভালো, শুয়ে পড়েন, অনেকেই সন্ধ্যার আগে আসছে। ওই ছোট বাচ্চা নিয়ে আসছেন নাকি? তো
ও কি আপনার কোলেই ঘুমাবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কত? হ্যাঁ, ও বাচ্চা কি খায়? দুধ খায়? ও, বুকের দুধ পায়, আর বাড়তি খাবার কি অন্য দুধ টুধ দিলে খায়? পেশাব? আমাদের এই যে একটা ছোট্ট বাচ্চা, তার জন্য 1 প্যাকেট দুধের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাকে দুধ দিবেন, ঠিক আছে? ছোট বাচ্চাকে আমরা তাকে দুধ দিয়ে যাচ্ছি। ও ছোট ছোট তো, সবার ছোট না, ওকে 1 প্যাকেট দুধ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর ওকে ঘুমাই দেন। তা আপনারা তাহলে একটু ফাঁকা ফাঁকা, এই যে খাবার দিয়ে গেলাম, খিচুড়ি রান্না হবে, কেমন? সকালে খাবেন সবাই। এর মধ্যে আলু আছে, চাল আছে, ডাল আছে, তেল আছে। হ্যাঁ, এইগুলো দিয়ে রান্না করলে হবে না? সবাই খাইতে পারবে না? 15 কেজি করে আছে চাল, এক একটা 30 কেজি চাল যদি রান্না করে, আমার মনে হয় সবাই খিচুড়ি পাবে নাকি? আবার আরও চাল দেওয়া আছে। চেয়ারম্যান সাহেব, আমাদের ডিসি স্যার আজ ডিসি স্যার চাল ছেড়ে দিয়েছে কবে? কালকেই? গতকালই চাল দিয়ে দিয়েছেন স্যারে। আমরা সেই চাল অলরেডি চেয়ারম্যানদের দিয়ে দিয়েছি। খাবারের কোনো অভাব ইনশাল্লাহ হবে না, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাবেন, পারবেন না? ঠিক আছে। আছে নাকি চেয়ারম্যান সাহেবের কাছে গুঁড়ো দুধের প্যাকেট এখন? তা আমরা ওই লট থেকে একটা কিনে দেবো। আমরা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যাচ্ছি বাচ্চাকে, ওর জন্য মেম্বার সাহেব, ওর জন্য গুঁড়ো দুধের প্যাকেট আছে, আমরা দিয়ে যাচ্ছি, আপনি নিয়ে নিন। কি নাম বাবুটা? তা আপনাকে আমি এই মাস্কটা দিলাম। তো তুমি শুয়ে পড়ো, অসুবিধা নেই, ঘুমাও কষ্ট করে। লিখন বলো। হ্যাঁ, লিখন বলো। ওয়ালাইকুম আসসালাম ভাই। না না, আমাদের আরো বেড়ে যাচ্ছে, আমাদের অনেক বেড়ে যাচ্ছে, তালা এখন আসা শুরু হয়েছে। তুমি আরো 4 দিয়ে দাও এখনই। হ্যাঁ, 5 দিয়ে দাও তুমি, কারণ এখন লোক আসা শুরু হয়েছে, বুঝছো, অনেক বেশি। আমাদের হয় কি, তালা একটু পরে আসে, আমি যত এখানকার ট্র্যাডিশনটাই এরকম, ওনারা আস্তে আস্তে দেখে ধীরে ধীরে আসে। এখন বাড়ছে, ঠিক আছে। হ্যাঁ, তা দাও, এটা তো দিতেই পারো, আরো বাড়ছে। ঠিক আছে লিখন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আমরা দেখি অন্য কোথাও একটু যাই। রুমে আলোর ব্যবস্থা করলে ওনারা চলে যাবে। সবাই ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফিজ। তাহলে এটা গেল শ্রীমন্ত কাঠি না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা অন্য দিকে যাই। সেখানে আসছে, চলেন সেখানে দেখে আসি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা আমলাডাঙ্গা যাবো নাকি? ওকে ওকে, ঠিক আছে। এই কে এখানে আছেন? কে কই দেখি আছে কে? ডাকবেন তো। মন্টু, একটু বাইরে এসো। এই আপনারা কেন এখানে আছেন কেন বলেন তো? ঝড় চলে আসবে তো আপনারা জানেন নাকি? সরকার আপনাদের জন্য এত ভালো সাইক্লোন সেন্টার বানায় রাখছে, যেখানে আপনারা সেখানে না থেকে এত কষ্ট করে এখানে এখন কেন এই ঝড়ের মধ্যে ঝুঁকি নিয়ে আসেন কেন? আপনারা চলে আসেন, দ্রুত সাইক্লোন সেন্টারে চলে আসেন। কি বলছে শোনো, সব গরু বাছুর নিয়ে আপনারা থাকবেন, সমস্যা কি? গরু বাছুর নিয়েই তো থাকবো। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। চলেন আমরা আরেকটু আগে।